খাইতে কেন বাবা বিহারে কেন বাবা বিহারে থামবি না তোর মা শুদ্ধ থামবে থামবি না ভাতার গে না ভাতার গো ভাতার গেল ভাতার গেল তুমি কোথায় আছো ভাতার হ্যাঁ ভাতার গে ভাতার ভাতার তুমি বলেছিলে আমাকে তুমি মেলা দেখতে নিয়ে যাবা দুর্গা পূজাতে একটা বেনারসি শাড়ি কিনে দিবা তুমি দিলাই না আমাকে ভাতার কেন দিবা না তুমি আর তোমার শরীরটা কেন নরম নরম করছে না শক্ত করছে কেন ওটা ভাতার না ওটা ভাসুর বেটা আমার ভাসুর বেটা তুমি কোথায় আছো ভাতার ধরেছি তুমি এত কত সুন্দর আছো তুমি এত চিকনা হয়ে গেলে কিসের লাগে গো চিকনা কেন হয়েছি হ্যাঁ বাসে হাত দিবাতে চিকনা লাগবে না সকালে যখন এটা গ্রাম দিয়ে হাট বাকি না পোপড়ার বহু বেটি সবাই তোকে পাঁচ ভাতারি বলবে আমি বুঝতে পারি না এই গ্রামের মাগি মদ্দা বুড়া ছড়া সবাই হামাকে দেখে জ্বলে কেন জ্বলবে সবাই বলে নাকি হামার মতন কোন মাগির রূপ আছে পাড়াতে হামার মতন কে জৈবন মারি আছে আমি ভাতার মারি কটকটি তিনটা ভাতারকে খেয়ে বসে আছি আমি ভাতার মারি কটকটি ভাতার মারি কটকটি তুমি হামাকে যদি মারো তোমার বইনের হাত ধরো তোকে মারলে আমার বইনের হাত ধরবো আর ধরবো শোনো শোনো বলো না বলছি কিনা তুমি যদি না মারো তো গায়ের লোক মারবে গো মারো সেই কথা বলো আচ্ছা শোনো কি হলো আরে বলি কথা বলতে বলতে তোর কান্না কোথা থেকে আসবে কাঁদারও ঢোক না সন্ধ্যাবেলা শিয়াল চিলাইছে থেকে থেকে তোমার শরীরে কারেন্ট লাগছে তুমি হামায় টানতে দিবা না নাকি ভাতার 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 গে এ ভাতা ও ও আর কাঁদবা
শোনো এলো এ মাগির বেটি মাগি, কার কথা বলছো? নেংরি মাগি, হ্যাঁ কি হয়েছে? সতীন মাগি, হ্যাঁ ধুমসি মাগি, আচ্ছা মোটকি মাগি, হ্যাঁ। পেট ফুলনি মাগি, আচ্ছা ধামরির মাগি, আচ্ছা সব মাছ খাইয়া নিয়েছে আমাকে একটু ও দেয়। সব মাছ খেয়ে নিয়েছে? হ্যাঁ মাগির বেটি মাগি তাহলে তুমি একটু দেয় তুমি দিয়া। কি খেয়ে আছো? আমি সকাল থেকে কিচ্ছুই খাইনি, কিছু খাওনি? আমি কিছু খাইতেই পারি না আচ্ছা জানো। কি? ওই যে ভূত আর বাদুরকে আমি হ্যাঁ। এক গামলা ভাত দিয়েছিলাম, পান্তা ভাত আচ্ছা আর ঢেমনা পেঁয়াজ দিয়ে হ্যাঁ হ্যাঁ ভাত দিয়েছিলাম, তো ওরা একটু খেয়েছে আর একটু ছেড়ে দিয়েছে, আচ্ছা। আমি একটুকু খেয়েছি। ও বাদর ছাড়লো ওইটুকু খেলা? আর আর ওই যে আমার শাশুড়ি মাকে, তোমার মাকে হ্যাঁ 2 থালি পান্তা ভাত দিয়েছিলাম, 2 থালি? হ্যাঁ 1 থালি খেয়েছে, 1 থালি রেখে দিয়েছে। আচ্ছা। আমি কিছু খাইতে পারি না, আমি 1 থালি ভাত খেয়েছে, তো 1 থালি ভাতের পরে 1 থালি ভাত ছিল, এই ভাতটা আমি খাইয়া নিয়েছি। আচ্ছা। আমি কিচ্ছু খাইতে পারি না। তুমি কিছু খাইতে পারো না, দুবার ছাড়লো দুবার খেলা। আমার শরীরটা শুকিয়ে গেল কেন? শরীর শুকিয়ে গেল কেন? আচ্ছা কাচ্ছিল কেন? ব্যাপার কি গেল? এই মাগির বেটি মাগিকে, নেংরি মাগিকে হ্যাঁ চটকাইতে মারি ফেলো মাগিকে। কেন? আর মাগিকে মারার বুদ্ধি আছে আমার কাছে। কি বুদ্ধি? শোনো কি? কোথায় যে তুমি আছো গো, তোমাকে দেখতে হ্যাঁ, পাচ্ছি আমি তো আছি। বলছি কি না কি? তুমি আর আমি হ্যাঁ। ওই যে পিঁপড়া বাজার না কি বলছে, পিঁপড়া না? পিঁপড়া বল, পিঁপড়া পিঁপড়া? বলিস না। এখানে যাব, হ্যাঁ 1 কিলো আটা কিনবো, 1 কিলো? হ্যাঁ আচ্ছা কি হবে? ময়দা কিনবো, একটা বল। হ্যাঁ। ময়দা কিনবি, ময়দা হ্যাঁ। কিনবি, আটা কিনবি, আর হচ্ছে কি না হ্যাঁ। ইঁদুর মারা একটা বিষ কিনবো, ইঁদুর মারা। ইঁদুর মারা? হ্যাঁ ইঁদুর মারা বিষ, ধারিয়া ধারিয়া মারবে, ধারিয়া মরবে যে। কি হবে? নিবো ইঁদুর মারা বিষ নিবো। আচ্ছা কি হবে সে বিষ? তারপর হচ্ছে কি না হ্যাঁ। 1 কিলো যে আটাটা কিনেছি, হ্যাঁ। গামলার মধ্যে ঢালবো, হ্যাঁ। ইঁদুর মারা বিষটাও ঢালবো, একটু জল নিব, আচ্ছা। ভালো করে ছানবো, হ্যাঁ। আর 2টা রুটি করব। আচ্ছা। জানো হ্যাঁ। 2টা রুটি করব না, আচ্ছা। একটা রুটি খাবা তুমি, হ্যাঁ। আর একটা খাবো আমি। আচ্ছা আর মাগির বেটি মাগুর ফুটুস। ও কপড়া বাজার থেকে 1 কিলো ময়দা আসবো, তার সঙ্গে ইঁদুর মারা বীজ দিয়ে 2টা রুটি করবা, হ্যাঁ। একটা আমি খাবো আর একটা তুমি, আর নেংড়ি মরে যাবে না? নেগরি জিন্দাবাদ। এইরকম বউ না হলে সংসার চলে? হ্যাঁ মাগু মাগি মাগি হেলেতে চুপলু। চুপনু, 20 বালা রুটি আমরা খাবো তো আমরা মরবো আমরা মরবো না? আমরা কি জানি। শোনো ঠিক আছে কুড়ি কই? ঘুরি হ্যাঁ। আর কইও না, কি হয়েছে? আরে পিছন দিকে জমিটা আছে না, হ্যাঁ। বাঁশ বাগানটা, আচ্ছা। ওদের পায়খানা মাত্রের পিছন দিকে একটা ছোড়ার সাথে মাগি ফাটের গল্প লাগাচ্ছে, পিলতের গল্প লাগাচ্ছে, আমি নিজের চোখে দেখে আসলো। তুই নিজের চোখে দেখে হ্যাঁ। আসলি? তোর তো 2টাই হেডলাইট। হ্যাঁ দেখ, আমি ভুলে গেছিলাম, আমি হচ্ছে আন্দাজে দেখে আসলো। ও আন্দাজে বুঝতে পারলাম। হ্যাঁ। ঠিক আছে বসো, তুমি ওর ব্যবস্থা করছি। করে এই খুড়ি, রাস্তা থেকে গরু ছাগল সরিয়ে নাও, খুড়ি আসছে। করে ভাতার হ্যাঁ আসো। স্বামী কি গো? কোন দিকে তুমি? এইদিকে হাবি, আসিব এসো। ওরে সারা রাতটা হুলুক বুলুক করে কাটালি, আচ্ছা ভোর রাতে চাবি ঢুকাই তালা খুলে দিলি। তাই নাকি? আমার বছর বছর নেওয়া ধনটা লিলি। আরে সারা রাতে হুলুক বুলুক করে কাটালি, ভোর রাতে চাবি ঢুকাই তালা খুলে দিলি।
এই ঘরে আমার পেনো না। হ্যাঁ, পেননাথ না প্রাণনাথ? তুমি কোথায় গেলে গো পেনো না? হ্যাঁ, পেননাথ না প্রাণনাথ? এসো, আমি অবলা সবলা, হ্যাঁ, সইতে পারি না যৌবনের জ্বালা, আচ্ছা। সইতে পারি না ওই মাগির জ্বালা। কার জ্বালা? হ্যাঁ, ওই মাগি। কি? তুই আমাকে পিস দেওয়ার কথা মনে ভাবছিস রে মাগি? হ্যাঁ। এই মাগি, ভাতার গে ভাতার কে? ভাতার শোনো, বলছি কি না ভাতার, বলছি কি না এই মাগি যদি আসে, এই মাগিকে না তুমি না লবণ খাওয়াই দিবা, এই মাগির বেটি মাগিকে ফুটস করে মারে ফেলাবো। মাগিকে এমন মার করবো কি না মাগি গো। মাগি, তুই মৌসুমী, তুই করবি কি মাগি? তরকারিতে আলাদা দিস না, আমাকে আলাদা কুচা করে দিলে না। আমাকে আই করবি কি? এই, আরে মাগি, আমি আরিয়া বংশের বেটি আই। তুই দাঁড়িয়ে হোস, আমি হচ্ছে দামরের বংশের নিয়ে আসি। মাগির বেটি মাগি, চার ভাতারি মাগি। তোর মতন এক ভাতারি করবে রে মাগি। বলে কথা কেন জানাতে লাগি? তুই কার্তিক, তুই কার্তিক, তুই কার্তিকের সঙ্গে টুল পুটুল করছে মাগি, কেউ জানে না? কার্তিক আমার ভাতার হলো রে মাগি। ভাতার হলো? হ্যাঁ। এই, আমি কে হলাম? আয় মাগি আয়। তুমি কেন ফাঁকে ঢুকছো? ওই মাগি আর গোদা কত? আর পাচ্ছি না গো মাগি আর পাচ্ছি না গো। এই, মাগিকে দেখতে পেতাম, মাগিকে না আয়ুষালা বানিয়ে দিতাম, মাগির বেটি মাগিকে মাগি ফলসে মারছি। হ্যাঁ? কানি মাগি ফলসে মারছি। কেন রে? স্বামী, কি হলো? তুমি এদিকে এসো। কি হলো? তুমি কাকে বেশি ভালোবাসো? তোমাকে। আই লাভ ইউ। সুন্দর। দেখো না আমি কত সুন্দর লাগছি, দেখো না আমি বারগিল কাটিং চুল কেটেছি। পারগিল? হ্যাঁ, সামনে কাল থেকে দুর্গাপূজা, সপ্তমী। আচ্ছা সপ্তমী দিন এইভাবে চুল কাটলাম। আচ্ছা। অষ্টমী পড়লে মাঝখানে ছেড়ে দিব, নবমী পড়লে 2 দিকে ছাড়বো, আর দশমী পড়লে একটা গোটায় মুড়িয়ে দিব। ভুরু টুরু সব দুর্গাও বিসর্জন, আমিও বিসর্জন। হ্যাঁ। ঠিক আছে। স্বামী এদিকে এসো তো। কি হলো? ওই মাগি ভাত কর, তোর সঙ্গে থাকবো না মাগি। তোর ভাত খাবো না রে মাগি। তোর ভাত খাবো, আমি ভাত খাবো। মাগিকে মেরে ফেলবো নাকি তুই? তুমি ফাঁকে কেন ঢুকছো গো? তুমি হটে যাও। হ্যাঁ, ওই মাগি আয়। কি? ওই বাবু ভাত হবে না, তোর না কেন তুমি আর পত্নী? হ্যাঁ, হ্যাঁ, এই মাগি ওদিকে যা, ওদিকে যা। কি হলো? কাকে ভাগ করবি? ভাতের ভাগ হবে। আমাকে? হ্যাঁ, কিসের জন্য ভাগ করবি? মাগিকে মেরতে পাবে মাগি।
বাপরে তোর পেট আছে না কি বলছিলাম কি গেলো এই তো, এই বাবা, এদিকে আয়। দেখি একটা মাথা মাথা আছে না ভাদারিয়া মাথা আগে কম মোটা মাথা আছে রে? দেখি একটা মাথা দাঁড়া ওইভাবে ভাগ হবে না দেখ একটা মাথা এ মাছ কেন আমি তো দেখাচ্ছি তো এরকম দেখাচ্ছি না। তুমি বাপরে মনে হয় সোলার শরীর আছে তোমার দেখি একটা মাথা হ্যাঁ আর দুটা ভুরু একটা ভুরু তোর একটা ভুরু আমার ঠিক আছে দুটো চোখ আছে একটা চোখ তোর একটা চোখ আমার দুটা কান আছে একটা কান তোর একটা কান আমার হ্যাঁ হ্যাঁ একটা নাক আর দুটা ফাঁক নাকে তো দুটো ফাঁক থাকে হ্যাঁ ওইটা তো প্লাগ ঢুকে চার্জ করবো মোবাইল হ্যাঁ একটা ফাঁক তোর একটা ফাঁক আমার আচ্ছা যেটা দিয়ে পোটা মারা সেটা তোর ঠিক আছে এখন সর্দি লেগে আছে বলিস না হ্যাঁ ভালোটা আমার আসুন শোন এক দুটা হাত একটু না ছিটে ছিটে একটু লাগছে না হ্যাঁ সুন্দরে মা আগে হামি এসো আমার পেননা প্রেরণাথ না প্রাণনাথ হ্যাঁ প্রাণনাথ আচ্ছা হ্যাঁ দেখ দুটা হাত হ্যাঁ একটা হাত তোর একটা হাত মোর একটা একটা এই মাগি তোর দ্বারা হবে না তুমি অমরি করে করছো না বাপরে কাঠের পুতলা পুতুল নাচ করে এই শোন হ্যাঁ তোর তুই ড্যামেজ হয়ে গেছিস আমি করবো ভাগ লাইফে লাইফে হ্যাঁ দেখ তুই আর ভাগ খুঁজে পাচ্ছি না তে কোমর তুই ভাগ কর মাগি আমি লাইফে লাইফে ভাগ করবো রে মাগি নেইতে নেইতে না মেপে মেপে আতে তুই পিছন থেকে কেন ভিডিও করছিস সামনে থেকে ভিডিও কর এদিকে আয় ভিডিও কর সামনে থেকে হ্যাঁ এখানে ভিডিও কর হ্যাঁ কেন দাঁড়া ওই মাগি হ্যাঁ কই তুমি গো এই দাঁড়া হ্যাঁ হ্যাঁ। আমি লাইফে লাইফে ভাগটা করে নিই হ্যাঁ দাঁড়া কর দাঁড়া। ভাগ কর ভাগ কর এক হাত হ্যাঁ দুই হাত হ্যাঁ তিন হাত হ্যাঁ চার হাত হ্যাঁ। হাতে কইতে হ্যাঁ হাত দেখতে আমার কপালটা হাত তোর কপালটা কত জোড়াতে হ্যাঁ। মানুষের ভাতার সাড়ে তিন হাত হ্যাঁ। আর আমাদের ভাতার চার হাতে দু হাত তোর আর তিন হাত আমার। হ্যাঁ। মানুষ নিজে নিজের হাতে 3.5 হাত থাকে শোন ওইভাবে করলে হবে না তাহলে কোমর থেকে নিয়েছে একটা আড়ি লিয়ে কি হবে ভাত আর কাটবো হ্যাঁ এখন তোমাকে কাটে না তো কাটা কাটা হাম মারেগা আচ্ছা বল তুই এবার সরকারটা আমি ভাগ করলাম কর এবার তুই ভাগ কর তুই ভাগ কর তোর ভাত আর কোন দিকে নিবি কোমর থেকে নিচে নিবি না কোমর থেকে উপরে নিবি হ্যাঁ আমি এই মা আগে আমি নিচের দিকে দাঁড়িয়ে আমি নিচে তো মেন জিনিসটা আছে আমি সেজন্য নিচে টানিব সবাই বলতে পারবে সবাই নিচে মেন জিনিসটা আছে আমি নিচে দিব তুই কি হলো হাতে মাগি তুই নিচে দিকে নিবি বাবরে তুই জানিস না রে বাকি আর আমি ভাত আর দাঁত কিচ্ছিন খাবো খাইস বল। হাতে আয় মাগি কি? তুই নিচে দিকে নিয়ে কি করবি নিচে মেন জিনিসটা জানিস না হ্যাঁ ভাতারের চরণ চরণটা মেন হ্যাঁ দিনে রাতে সকাল বিকাল দুপুরে হ্যাঁ দিন রাত হ্যাঁ। ভাতারের চরণ সেবা করবো প্রাণী হলো বুদ্ধিমান সেই হবে লাগে আমি নিচে টানিব তুই মা তুই তুই চরণ লিবি মাগি তুই ভাতারকে মানছি ভাতার কোনো কথা বলতে গেলে ভাতারকে ভাকান দেখাচ্ছি তো বুঝতেও পারে না মোরা আমাকে মেরে দেখাবা না ভাতার তোমাকে 1 লাখ মারা হ্যাঁ ওইভাবে করে মাগি শুনতে রে স্বামী কেন বলে তো তুমি আমাকে কিসের জন্য ডাকো কেন ডেকেছি না রাত্রি হয়ে গেছে তুমি শুতবা না চলো এসো 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 রাত্রি হয়ে গেছে সুতবা স্বামী সুতা ছাড়া কোনো গল্প নাই ধরে নাও তুমি আমাকে কতটা ভালোবাসো অনেক ভালোবাসি ধরে নাও হ্যাঁ আমি আধা হ্যাঁ আর তুমি কৃষ্ণ আধা না রে আধা আর রাধা কৃষ্ণ হ্যাঁ ধরে নাও তুমি আম হ্যাঁ আর আমি সীতা আমার সীতা না রাম সীতা আর রাম সীতা হ্যাঁ। ধরে নাও আমরা পঞ্চবর্তী বনে গেলাম আচ্ছা ধরে নাও আমরা পঞ্চবর্তী বনে গেলাম হ্যাঁ হ্যাঁ এবার রাবণ আমাকে কিডন্যাপ করে নিল এই,
কিডন্যাপ ইংলিশে কথা বলছো? না কিডন্যাপ না রে। বলো যে হরণ করে নিল। না হরণ করবেই না, কিডন্যাপ করবে। ঠিক আছে, ধরে লাও রাবণ আমাকে কিডন্যাপ করে। আচ্ছা সেটাই মানলাম। তুমি আমাকে কেমন করে খুঁজবা? কেমন করে? তোমার হাতে তীর ধনুক থাকবে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এইভাবে করে খুঁজবা। হ্যাঁ কিভাবে? কোথায় সীতে? ও আমার প্রাণের প্রিয় সীতে। হ্যাঁ কোথায় সীতে? আচ্ছা সীতে হ্যাঁ। সীতে হ্যাঁ। সীতে। তুমি এমন করে খুঁজবা না। আচ্ছা শোনো, কি হলো? এক কাজ করো তো। কি শোন, কি? এদিকে এসো। তুমি না আমাকে এক জোড়া আন্ডার প্যান্ট কিনে দিও তো। আন্ডার প্যান্ট? হ্যাঁ তুমি তো বুঝতে পারছো রাত্রেবেলা আমি খাচ্ছি না, সায়ার ফিতাটা টাইট হয়ে যাচ্ছে। আচ্ছা প্রেসার বেলা মানুষ। হ্যাঁ। আর সকালে যখন ভোরে দৌড়াতে যাচ্ছি না, হ্যাঁ। ওদের দেখি সায়া কোথায় খুলে পড়ে যাচ্ছে। আমার তো হ্যাঁ, মাসে মেয়ে ছেলে আন্ডার প্যান্ট পরে? 19টা সায়া লাগছে, তো তোমার পয়সা কোথায়? 19 টাকা না 28 টাকা কিনে দেবো। আসো এসো। হ্যাঁ শোনো। শোনো শোনো শোনো, হ্যাঁ বলছি কি না কি? আমাকে কিসের লাগে ডাকলা? হ্যাঁ মাগি মেলা নিয়ে যাবো হ্যাঁ? পোপড়াতে। আমি হচ্ছে কি না হ্যাঁ। মেলা খাবো। হ্যাঁ মেলা খেয়ে নিস তুই। হ্যাঁ আর শোনো, তুই ভাতাকে চিবিয়ে শোনো, খাবি। বলছি কি না ভাতা, কি? আমি হচ্ছে কি না হ্যাঁ আমি হচ্ছে গু দিয়ে লুচি খাবো সব খাওয়াবো। আর তোর মুখ খাবো। আয়। গু দিয়ে। আর বলছি কি না স্বামী শোনো, তুমি আমাকে এক জোড়া জুতা কিনে দিও আচ্ছা তো। দিব। বলছি আচ্ছা, শোনো, একটা শোনো, হিল শোনো, বলা, আয় আয়। আমাকে একটা চশমা কিনে দিবা তো? সব দিব। ওরে লাল লাল ফিতার জন্য কেঁদেছিলাম ভাই, ভাতারি আমার কিনে দিলে না। আমি লাল লাল ফিতা জন্য কেঁদেছিলাম ভাই। ভাতারি আমার কিনে দিলে না। গেল? চলে এসেছি আমরা। এটাই মেলা। হ্যাঁ মেলা। হ্যাঁ তুমি তো বললে আমাকে মেলা দিন নিয়ে আসবা, কিন্তু হাটের দিন কেন ভাই, দিলে? যেভাবে হাটে বাজারে মানুষের ভিড় হয়, হ্যাঁ। চেঁচামেচি হয়, চিৎকার হয়, আচ্ছা। সেভাবে মেলাতে হয়। আচ্ছা আচ্ছা আমি স্বামী কি হলো? আমি না কি? এক কাজ করো তো, কি? ওই মিষ্টির দোকানে মিষ্টি নাই? আছে তো। ও, আমাকে ব্রিঞ্চিতে বসাবা আর ব্রিঞ্চি। আমাকে যে টিবিলে টিবিলে হুম, আর আমি হচ্ছে কি না হ্যাঁ। বলদার খাবো বলদার। হ্যাঁ তুই বলডা? হ্যাঁ। তাহলে তোকে রাজমহল ঘাট নিয়ে যাবো। আর হচ্ছে কি না ভাতের তোর থাকতে হয় আর ভাতের আমাকে মাথা বল না আছে খেয়েছি বিয়েলে। আমি ওই, দাঁড়া, আমি দোকানদার সাথে কথা বলছি। এদিকে আয়, হ্যাঁ এদিকে আয়। এই যে এই, এই, মালিক কে হ্যাঁ? তোর মাথায় পইয়া করতে কতটা ঢিলুয়া আছিস কি? হ্যাঁ? এক জায়গায় খুব পইয়া করতে এটা মালিক? কত করে মিষ্টি? 10 টাকা পিস। মাগে একটা পইয়া শোনো। 3 বার পাটকান খেলো। মিষ্টি তো নিবো যা হবে হবে। কিন্তু দুটো বউ বিক্রি আছে, কাজের লোক লাগবে, কিছু দিতে হবে না, 3 বেলা খাওয়ার আর শরীরে পড়া দিলেই হবে। হ্যাঁ কিনবি? হ্যাঁ। হাতে একটা বউ আছে, খুঁড়ি পাণ্ডুব্বি। হ্যাঁ স্বামী কি? তুমি বলে আসা। হ্যাঁ বলে আসলাম। ঠিক আছে যাও তোমরা খাও, তোমার জন্য জুতা আর ওর জন্য চশমা নিয়ে আসছি। আমাকে কি জানে মাকে ভাতার খুকি ও দোকানদার, ও ভাসুর। ওই মাগি হ্যাঁ ভালো করে ভাষা দিয়ে কথা বল। ভাসুর বলে সম্মানটা বেশি দিবে তে। ঠিক আছে। আমাদের না কাপড় নাই যে মাথায় ঘোমটা দিব তোমাকে দেখে। হ্যাঁ বলছিলাম ওইটা ওইটা ওই আটার জিনিস কি ছাড়ছো? ওইগুলা আটার জিনিস। পুরি পুরি কত করে কাকু? ওই মাগিকে মেরে ফেলবো না কিছু, যে কোনো একটা বল, একটা ভাষা বলবো। যে কোনো একটা। আচ্ছা বলছিলাম পুরি কত করে? 10 টাকা জোড়া। আর কড়াইয়ে গদ গদ করছে ওটা কি? তরকারি। তরকারি কত করে? ফ্রি? তরকারি ফ্রি ঠিক। ভালো হবে। বলছিলাম কি আমরা তেলে ছাকা জিনিস খেলে কিনা আমাদের পেটে গ্যাস হয়ে যায়, তো আমরা তো না ওই পুরিটা খাবো না, ওই তরকারিটা দাও তো আমরা খেয়ে। চুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। বলছে গরম তেলে মুখ ডুবিয়ে দেবো, চুটিয়ে লাল করে দেবো, ভাবছি আর খাবো না। দেখতে আচ্ছা মাগি তুই তো চলতে পারিস না, তুই তো দেখতে পাইস না, আমি দেখতে পাই। হ্যাঁ চুপচাপ। হ্যাঁ আয় চলে আয়। হ্যাঁ কি হচ্ছে? পয়সা আমি লক্ষ্মী ভান্ডারটা পাই, তবে
তোকে দিব মোরা। হ্যাঁ হ্যাঁ কি আছে পয়সা দাও। মোরা পয়সা নিবি? হ্যাঁ মেয়েদের কে জানিস? দেখবি জার্সি বংশের বেটি আছে, মাথা বাঁধে তো 1 কিলো ওজন হবি। আর আমার সঙ্গে লাগছিস দেখ। No, 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 no. দেখছিস চেহারা মোরা? হ্যাঁ। মোরা টাকা নিবি? আচ্ছা, মারি, ধর তো। ধর তো ধর বেটা। এ মরদকে চিন্তন করে ফেলে উপর করে চিন্তন ফেলতো তে কত বড় দিবে বড় তাতে সুন্দরী 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 কথা মতো কানি খুনি বউকে মেলায় বিক্রি করেছি। এবার ভূতবাজারকে ডেকে দিয়ে ওই মা কালের মন্দিরে বলে যাবো। মানে এই ভূত বাজার বাজাও কি বাজনা এই, কি ব্যাপার তুই বিয়ে করবি নাকি রে? বিয়ে করবি? এই বাদল বিয়ে করবি? ঠিক আছে চল, আগে চল মা কালীর মন্দিরে। আমিও করব কি করবি? বিয়া হ্যাঁ বিয়া বিয়া তোকে কে করবে বিয়া? ঠিক আছে হ্যাঁ চল আয় মা কালীর মন্দিরে আয়। প্রণাম কর। এই হতে চাই মায়ের দিকে মাথা কর। ও সরি সরি ঠিক আছে এই রে ঢাকে ওই মা কালী কমিটির লোক কে আছে গো? মাথা লিবা না দেহ লিবা তোমরা? মাথা আর দেহটা কি করবো? দেহ খাবো না? ঠিক আছে দেহ যখন খাবো না গর্ততে ফেলে দেবো। ঠিক আছে যাই। এবার মাকে ডেকে চাল কুমড়ো করতে হবে। মা ও মা মা গো ও মা ও বেটা আইবা যাচ্ছি বেটা রে আয় মানে ও বেটা গোদবারে কেন ডাকিস বেটা মামা বলে ও বেটা গোদবারে সুন্দর বেটা জিকা আইবা এ বয়সে আর পিতার কথা বলছিস মা? আর ভালো লাগে না বেটা মা কবে যে কখন মরে যাব বেটা হ্যাঁ
শরীর আমার ভালো করছে না বেটা। ঠিক আছে মা। আর ওই ভূত হ্যাঁ পাদর আচ্ছা আর বলিস না বেটা, কি হয়েছে মা? আমাকে শান্তি খেয়ে নিলে বেটা। ও তোমাকে বিরক্ত করে খেয়ে নিল? আচ্ছা মা বলছি কি, তুমি যে এর আগে বলছিলে যে যে গোদা ছোট জাল মাছ পেলে নিয়ে আসিস, আমি অনেকগুলো জাল মাছ নিয়ে এসেছি মা। ও তাই এত করে ভূত বাদরকে ডাকলাম, তাহলে যে কোন বাগানে আছে এখনো সারা দিচ্ছে না। আর কানে খুঁড়ি দুটো বউ বুঝতে তো পারছো, ওর বাড়ি এর বাড়ি ওর বাড়ি ওর বাড়ি করতে করতে কোথায় দিয়ে গেছে, এখনো পর্যন্ত আসছে না। কিন্তু আমাদের সুযোগ আছে মা, কি? এই সুযোগে ওই যে আমাদের চালে কুমড়োটা আছে, আরে সেই কুমড়োটা পেড়ে দাও আর সুন্দর করে রান্না করবো মা বেটা মিলে, আর দম ভরে খাবো। আমি আমি পারবো না বেটা গদা। পারবি না? আরে আমি বুড়া মানুষ, হ্যাঁ। যদি পুরা মরে যাই। আরে পড়বে কেন মা, আমি নিচে থাকবো, ধরে নেব, আমি তোমাকে চাপিয়ে দেবো। তুই চাপ বেটা রে, আহ? তুই চাপ। আমি হ্যাঁ। আমি যদি এই শরীর নিয়ে চাপি তাহলে একটাও টাল গোটা থাকবে? ও থাকবে না। তাহলে আমি তোমাকে চাপিয়ে দেবো, তুমি পট করে কুমড়োটা পারবে আর ঝট করে নামাবে, কেমন? ঠিক আছে বেটা, আয় মা। ঠিক আছে। হায়রে মা, আমাকে চালে চাপিয়ে দে বেটা। মায়ের মতো দুনিয়াতে কেউ নাই গো, হায়রা আমার মা। চাপা বেটা। আয়, আয়। হ্যাঁ? যাক, গর্ততে পড়ে গেছে। এবার নাপিতকে ডেকে খেউরি করতে হবে, কামান করতে হবে সুন্দর কথা মতো। আরে লাউয়া, লাউয়া আছিস রে? হে লাউয়া, কি হলো রে গদা? আয় আয় বাপরে, এত চিৎকার করছিস কেন? আয়। ওই আমি নাপিত নাম্বারি ভালো কামাতে পারি, আমি নাপিত নাম্বারি ভালো কামাতে পারি, আমি নাপিত নাম্বারি ভালো কামাতে পারি। কি দেখছিস রে গদা? কি দেখছো মানে? হ্যাঁ? ওই যে এসছে মালিকটা, ওই জন্য দেখছি। মালিক তো এসছে, হ্যাঁ 2026 বালা। 2026 বেলা যে এসছে তা মালিকটা কিছু দিল না, পরে এসছে, কি করে বুঝবো? হ্যাঁ? তাহলে কি করতে হবে তোকে? কি রে বল, এত তোর মনটা আনন্দ, কি ব্যাপার? অশোক ঘোষ আছে এখানে? সকালবেলা লউয়া লউয়া আচ্ছা, আছে? আছে, আছে? হ্যাঁ। পরে এসছে, ওর কাছে 200 টাকা পাবো। ও তার মানে এটাই 2026? হ্যাঁ 2026, যা যা নিয়ে আয় তোর 2026 আসবো ওর বাড়িতে আমরা। হ্যাঁ। শোন, গেল, তুই জানা আমি যাবো? তার মন ভালো রে। হাট, আমি যাবো না। আরে তোর বিয়েতে কে যাবে? আমি যাবো? আরে আমি বলছি তো, তুই যা। তোর বিয়ে বন্ধ হয়ে যাবে, তুই ওর বিয়ে কাছ হবে না। থেকে এনে চুল দাড়ি আরে কাটবি কিনা? দিবে অবশ্যই। আরে ওর সারুটাও এসছে দেখ, জলবালু, সাথীর সঙ্গে ঘুরছে। হ্যাঁ এখন পোপড়া। হ্যাঁ। ঠিক আছে, কি? বলছি ভাই, কি রে? সুন্দর। আরে তোর মুখ ভেঙে দিব আমি। কেন? আমি তো লাগুয়া আছি রে। হ্যাঁ, তুই সুন্দরী কেন বলছিস? তো তোকে কে সুন্দরী বলছে? তুই তো বলছিস সুন্দরী। আরে সুন্দরীকে কথা দিয়ে এসছি, বিহা করবো, কি? বিহা করবো। তুই বিয়ে করবি? শোন, গেল, তোকে আবার কে বিয়ে করবে রে? কেন? তোর তো দুটা কানি খুলি বউ আছে। আরে তাদেরকে বিক্রি করে দিয়েছি। বিক্রি? হ্যাঁ। কোথায় বিক্রি করলি? মেলাতে। তোর বউ কানি খুঁড়ি, হ্যাঁ, তোর বউকে আবার কে বিক্রি করলে? তুই যে বিক্রি করলি কে নিল রে? ওই যে একটা গেল কার্তিক হ্যাঁ। আর একটা গেল বাবলু। কার্তিক কোন টাকা নিল? কানিটা কেন খুঁড়িটাকে? কানিকে
কানি কে পছন্দ করলো? এত বউ ভালো থাকবে, কানিটাকে পছন্দ করলো? আচ্ছা দিয়ে দিয়েছি ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার তুই বিয়ে করবি? হ্যাঁ বিয়া করবো। তাই আমাকে সুন্দর করে কামান কর, হ্যাঁ। মাথা নেড়া কর, আর এই মাথায় 7 তাল গর্ত কর। 7 তাল গর্ত করার পর হ্যাঁ। লেবুর রস, লঙ্কার গুঁড়া, লবণ দিয়ে আচ্ছা পরিপূর্ণ বস কর। বস 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 বস। আচ্ছা সব কিছু করবো, তাড়াহুড়া। নিচে বস। নিচে বসো তো? আগে মাথা- হ্যাঁ। আই, No, 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 no. আরে কথা, গেল তুই কতদিন ধরে স্নান করিস নি রে? ধরে নে 6 মাস আর কি করবো? হয়েছে। হ্যাঁ। এবার গায়ের গোদ কাট না রে। কাট। সুন্দরী! সুন্দরী না, আরে তোকে বলছি না রে ভাই। আমি লাউয়া রে, লাউয়া। তুই তো লাউয়া। তুই যে সুন্দরী বলছিস। আরে সুন্দরীকে কোথা দিয়ে এসছি? বন্ধু, হ্যাঁ, কবে থেকে যদি স্নান করিস নি? হ্যাঁ। আচ্ছা, কিরে, ওরা, কিরে? তোর কানি কুড়ি বউগুলা থাকছিল কেমন করে রে? এত গরম আর করছে। বলিস না। আর কি করবো? এবার মাথায় গর্ত কর 7 তাল। সাতটাল গর্ত। ভালো করে করিস। হ্যাঁ। গদা মরে গেল। গদা শালা মরে গেল, তো আমার কপালটা ভুলে গেল, আমি শালা বিয়া করতে যাবো। সুন্দরী! আরে মরিস নি, বিয়া করবো। তুই বিয়া করবি? হ্যাঁ। আচ্ছা এবার বলছিস? কি হলো রে? সুন্দরী! ঘুম শেষ হয়নি? না। কিন্তু দেখ গদা, আচ্ছা বিয়ে করতে গেলে ভাই একটু কষ্ট অবশ্যই করতে তো অবশ্যই। হ্যাঁ। আচ্ছা এবারে এক কাজ কর। কি রে? 20,000 লেবু নিয়ে আয়। হ্যাঁ। আর লেবুর রস করে ঢাল, আর লঙ্কার গুঁড়া ঢাল, আর ঢাল 60 কুইন্টাল, হ্যাঁ, আর লবণ ঢাল 65 কুইন্টাল। তারপর ঢাল। তুই হ্যাঁ। দেখ, তোর কথা মতো আমি শুনেছি গদাবি নাকি বিয়ে করবে। আচ্ছা সাতটাল গর্ত করে সবকিছু পূরণ করতে হবে, এই যে তার জন্য ও ব্যবস্থা এখানে আগেই সব করেছিস? ব্যবস্থা করা আছে। ঠিক আছে ঠিক আছে। না, না কি দেখছিস? এখনো পূর্ণ হয়নি, আমি খুঁজে খুঁজে পূর্ণ করবো। ঠিক আছে হয়েছে। এবার এবার আমাকে বর সাজা। ভোর হ্যাঁ দাঁড়া, তাহলে মালা মুকুট লাগবে তো? হ্যাঁ, অবশ্যই লাগবে। হ্যাঁ, নিয়ে আসছি, দাঁড়া। হ্যাঁ শুরু কর। আরে আমি ভালো সাজার সাজি না পিন সাজা আমাকে। তোর জন্য পোপড়া বাজার থেকে সবকিছু নিয়ে এসেছি। তাই নাকি? দে। ঠিক আছে আরে গদা, দে, চাকু দে। চাকু দিব? হ্যাঁ, আচ্ছা তুই বাজনা বাটি করিস নি? বাজনা পার্টি করিনি। হ্যাঁ, করবো। তো বাজনা বাটি করবি না তো কে তোর বরযাত্রী যাবে? বরযাত্রী? হ্যাঁ, বরযাত্রী নিয়ে নেবো। তো কি বাজাতে বাজাতে যাবি রে? কুলা বাজাতে বাজাতে। গুলা, তো দে বাজা, বাজাবো? বাজা। ঠিক আছে আর চল, আরে দে। দে ধর। আর বাজা রে। গেলে রে। তোর তো নাচারও ঢং নাই, ঘোড়ার মতো নাচি। আমি ভালো করে নাচ। ঘোড়ার মতো নাচছি। একটা বর মানুষ, বর কেমন করে নাচে বল? কেমন করে? এমনি করে ভালো করে একটু তাল আচ্ছা দিয়ে নাচ। ঠিক আছে। হ্যাঁ, বাজা। হয় না, হয় না, হয় না? একদম তোর নাচ হয় না। তাহলে গোদা, তুই এখন গোদাবি, হ্যাঁ। তুই বীর গোদাবি না? হ্যাঁ, হ্যাঁ। তো দুবার তুলে নাচতে হ্যাঁ। হবে। নাচতে যায় না? না। তাহলে তুই কেমন বীর আচ্ছা গোদাবি? যাবে লে বাজা। হ্যাঁ, বাজা।
আমি সমস্ত কিছু শেষ করে দিয়ে একমাত্র তাকে পাবার জন্য আমি এসেছি, কিন্তু ওই তো এসো, সে কি বলো। গোদাবি, হ্যাঁ, আজ তোমার সুন্দর বউর বানিয়েছি গো। তাই বুঝি? তাহলে বিলম্ব কেন সুন্দরী? এসো, এই ফুলের মালা আমি তোমার গলায় পরিধান করে দিই। কিন্তু গোদাবি, কি হলো? আমি তো তোমার বিয়ে করতে পারবো না। হ্যাঁ? হে গোদাবি, তুমি আমার সাথে রহস্য করছো? ঠিকই বলছি আমি। কে? আজ তুমি আমায় দেখে তোমার কানে করে বউকে বনবাসে দিলে। কে দিয়েছে? যদি কোনদিন আমার থেকে অপরূপ সুন্দরী আসে, তাহলে সেদিন তুমি আমায় কি করবে গোদাবি? আমি আর তোমায় বিয়ে করতে পারবো না। কি বললে, বিয়ে করতে পারবে না? না গোদাবি, তাহলে আমি তোমায় ছেড়ে দেবো না। যদি বিয়ে করতে হয় হ্যাঁ, তুমি একটু এগিয়ে এসো। কোথায়? ওই না হাত জলে এসো গোদা, তবে দেব ধরা সুন্দরী নয় রে, বের হলাম রে। এনেছে? আরে হাত জলে সুন্দরী, দাদা তুমি বড় সুন্দরী, হারিয়ে আমি তোমার জলে এসো গোদা, তবে দেব ধরা সুন্দরী নয় রে, বের হলাম রে। আরে তোমার জলে সুন্দরী, দাদা তুমি বড় সুন্দরী, হারিয়ে আমি দাদা। গলা জলে এসো গোদা, তবে দেব ধরা সুন্দরী নয় রে, বের হলাম রে। ওইনা বস্তা চলে এসো গোদা, তবে দেব ধরা সুন্দরী নয় রে, বের হলাম রে। বাঁচতে দাও তুমি। বলেছি দাও। নইলে আমি তোমাকে অভিশাপ করবো। তবে নাও গোলাপি, বামন সাদা নই, আমি তোমাকে অভিশাপ করলাম। যতদিন না ভেবে পথে যাইয়া, আজ থেকে থেকে তুমি তালি মারিয়া। গোলাপি, আমি তোমায় কথা দিলাম, যেদিন আমি দেব তান্ডব থেকে স্বামীকে ফিরে নিয়ে আসবো, সেদিন আমি সকল কিছু তোমায় ফিরে দিয়ে যাবো। আরে কতদিনই কেঁদে যাবো, আরে কত দূরে রয়েছে ঠাকুর দেব, সে কি না। স্বামী সব বড় অঙ্গ যেন ঘষে ঘষে পড়ে যায়। আমি আর কিনে যাবো দেব ধারণা করে, স্বামী সব বড় অঙ্গ যেন ঘষে ঘষে পড়ে গেল। আমি আর কিনে যাবো ঠাকুর বলি থাও বলে। ওই না খসিয়া
স্বামী সর্বাঙ্গ ঘষে ঘষে পড়ে গেল। দ্রুত করতে কি বাবাই হাঁটুর রাজাকে যেন পড়ে গেছে, রঙ্গমণি গ্রাস করেছে। আমি তাকে অভিশাপ করলাম, যতদিন আমি আমার স্বামী প্রাণ ফিরিয়ে পাবো না, ততদিন অস্থি কথা ভাবছিল অন্যকে পারবে না যেতে তুমি। স্বামী সর্বাঙ্গ অস্থি ফিরে তার মালা তৈরি করে আমি আমার গলে পরিধান করিলাম। একটি নদী তিনটি পথ, ত্রিবেণী তিনটি দ্বার বয়ে যায়। আমি কোন পথে যাব? কোন পথে যাব আমি? ও গো, আমাকে বলে দেবে দেবতা নগরের সন্তান। আমি কোন পথে গেলে আমি দেবতা নগরে পারবো যেতে? কি আমায় বলি দাও না, আজ আমি পথ হারিয়ে ফেলেছি। আমি কোন পথে যাব? ত্রিবেণী যেন তিনটি দ্বার বয়ে যায়, একটি নদী তিনটি পথ। আমি কোন পথে যাব? আমি কোন পথে গেলে আমি পারবো দেবতা নগরে যেতে? আমি আর পারিনি ঠাকুরে, পারি। ও গো, কোন পথে যাই আমি? পদে বলে তুমি, কোন পথ দিয়ে গেলে দেবপুরি যায়? পদে বলি না, পদে বলি না, পদে বলি না, পদে বলি না। কোন পথে যাই, পদে বলি না তুমি, কোন পথ দিয়ে গেলে দেবপুরি যায়? পদে বলি না, পদে বলি না, পদে বলি না, পদে বলি না। আমি পথ হারিয়ে ফেলেছি। পদে বলি না, 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 কোন পথ দিয়ে গেলে দেব
সবিতা ভয় নাহি করে বলি সাইছি আমি তোমার ইশারাতে আমি জয় বিশ্ব হরি তিন ধারে করে আমায় সরল করেছ নীল বর্ণ জল তুমি দাঁড়িয়ে ছড়িও রক্ত দেব জল তুমি বামতে ছড়িও ঘনতর জল তুমি মুখে চেখে নিও সেই জল দিয়ে বেহুলা তোমার ভোরা ছেড়ে দিও বেশ সেতু মামাই বলেছে দুটো তিনটে ধারা জলকে পরীক্ষা করতে না না আমি দুটো ধারা জলকে পরীক্ষা করেছি বিফল হয়ে গেল এই তো এই পথে আমি ধার করতে পেলাম একে দৃশ্য নয়নে হিলাম আমি ওদের দেখতে পাই নেতামাসি কাপড় কাছে আমি আর বিলম্ব করবো না এই মুহূর্তে যাবো নেতামাসির কাছে নেতামাসির কাছে গেলেই আমার স্বামী প্রাণ ফিরিয়ে পাবো আর বিলম্ব করবো না ছুটে যায় ওই নেতামাসির কাছে আমি হচ্ছি নেতুলা ধূপানি প্রতিদিন 33 কোটি দেবতার বস্ত্র ধৌত করি আজ যে আমার সময় হয়েছে অনেক বেলা হয়ে যায় 10টি নয় 5টি নয় একটি সন্তান আমার ধনঞ্জয়কে যদি সঙ্গে না নিয়ে যাওয়া যায় আমার একে একে ভালো লাগে না তাই তো আমার পুত্র একমাত্র তাকে সঙ্গে নিয়ে আমি বস্ত্র ধৌত করতে যাব কোথায় ধনঞ্জয় ও ধনঞ্জয় আমি বারে বারে ডাকি তোরে ওরে ধনঞ্জয় আমি বারে বারে ডাকি তোরে ওরে
কিন্তু ভালো হচ্ছে না। আর কি হচ্ছে? তুই বেলুন নিয়ে খেলা করছিস আর তুই বলছিস মাগে মরে গেলাম। না দাদা, আমি কি তোকে মেরেছি? না দাদা, তুই না মারিস ওই আগে কেটে নিলাম। ও না মারার আগে তুই কাচ্ছিস। মাগে হ্যাঁ, কি রে মাগে আমার কি হলো গে? কাচ্ছিস কেন? ওগে আমার বহিন। হ্যাঁ? আরে আমি তোর মা, তোর বোন নয়। তোর বহিন মনসা কেমন আছে ওইটা বলছিলাম। ও ভালো আছে। মাগে মা, কি রে মাগে আমার পেটে লাগছে গে মা। কি তোর পেটে লাগছে? মাগে মা, কেন এটা কেন? মাগে তাড়াতাড়ি তুই আমাকে হাতের পেটে, হ্যাঁ? তাড়াতাড়ি আমাকে তুই হাতের পেটে ভর না গে মা। আরে মা, আরে রুনা, হাঁসের পেটে নয়, বলো হসপিটালে। ওই হাসপাতালে মা, মাগে আমার পেটে লাগছে মা। কি রে? আমার না, হ্যাঁ, আমি মনে ভাবছি আমার বাচ্চা হবে মা। ছেলেদের বাচ্চা হয় তা? হলো না, হলো না। হ্যাঁ। ওই ছিল উদয়ের বউয়ের পেটে ব্যথা উঠলো, ওর বেটা হলো, আমার মনে বেটা হবে মা। ও, আরে উদয়ের বয়ের হয়েছে, উদয়ের তো হয়নি। আমি কি করে বুঝবো? আমি তো- উদয়ের কি পেট থেকে হয়েছে? আমি কি করে বুঝবো? মাগে আমার পেটে লাগছে গে মা, তাড়াতাড়ি তুই আমাকে কবিতার কাছে নিয়ে চল মাগে। আরে মা, বলো কবিরাজ, কবিরাজ। মাগে কি? আমার কোন রোগ ধরেছে জানি? কি রে? আমি যখন মুতু করছি না, হ্যাঁ। মুতুতে ছুটে বলতে দূরে চলে যাচ্ছে। আরে তুই তুই উঁচু থেকে পেচ্ছাপ করে দিকে দূরে যাবে না? আমি কি করে বুঝবো? রোজ রাতে তো বিছানায় হিসি করে নিচ্ছি। হ্যাঁ। আজকে যখন উপরে চেপে হিস করছি না, হ্যাঁ। হিসিতে ছুটে ওতে দূরে চলে গেল। আমি ভাবলাম আমার রোগ হয়ে গেল। এই পাগল, তোর মাথা খারাপ হয়েছে? আরে ওটা রোগ নয়, ওটা ভালো। ওটা সব বেড়ে চলে যায় না? হ্যাঁ। আচ্ছা মা, আমি কি করে বুঝবো? তাহলে আমি এখন ঠিক আছি? হ্যাঁ, একদম স্ট্রং আছে। আচ্ছা, ঠিক আছে তাহলে? হ্যাঁ। আচ্ছা মা, তোর বয়স কত কি? পাগল মা, হ্যাঁ। আমার বয়স মোটামুটি 40-এর কাছে। একটু বেশি বল। একটু বেশি বল। আরো হ্যাঁ। মোটামুটি 60, কম 50। হ্যাঁ, 50 আর আমার বয়স কত? কত? কত বল? এই তো কত হবে? হ্যাঁ। মোটামুটি হবে তোর বয়স 10-12 বছর। না, একটু বেশি বল না। হ্যাঁ, একটু বেশি বল। আরো বেশি, হ্যাঁ। 15, হ্যাঁ, 20। 20। তোর 50 বছর বয়স আর আমার 20 বছর বয়স। আচ্ছা। তুই 20 খাবে চলে গেলি। হ্যাঁ। আমি এখন যুবক হচ্ছি। হ্যাঁ। তোর 50 আমার 20। হ্যাঁ। তোর 20 বছরের তোর বেটা কি লাগবে তুই জানিস না রে? ও, আই ছাড়া 20 বছরের তোর বেটা কি লাগবে তুই জানিস না? আরে কি লাগবে? মা, ওইটা লিখো না, ও। কি নিবি রে? মাগে। এই কি নিবি? মাগে ওইটাকে মা। ওইটা মানে? এটা ঘুরতে ওইটা ঘুরে ওটা করতে ওইটা করে ওইটা লিখো গে। এইটা ঘরতে এইটা ঘরে মানে? ও, মা, তুই বিড়ালের বাচ্চা নিবি? আমি বিল্লির বাচ্চা নিব। তো ওটা না গে মা। কি নতুন নতুন যখন নিয়ে আসে না, নতুন নতুন হ্যাঁ, দেখতে না খুবই ভালো লাগে। দেখতে? আর মেলা লাগে কিনা সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াই গে। মোবাইল? তুই মোবাইল নিবি? হ্যাঁ, আমি মোবাইল নিব। আরে মোবাইল দিয়ে কি করবি? হ্যাঁ, ওটা তোর মাকে দিয়ে মিস কল মারবে কি? এদিকে আয়, এদিকে আয়। ওটা না গে মা। কি? এরা সবাই বুঝবে না। আমি কি নিব রে? বলতে রে কি নিব না? বলে না। আই, ঘোড়া। নানি, আমি কি নিব বলতো? হ্যাঁ, বুই কি নিব রে? হ্যাঁ, বুঝে গেছে। আমার নানি বুঝতে পেরেছে আর তুই আমার মা হয়ে বুঝতে পারলি না। বুঝতে পারলাম না। যা হবে হবে বলে দিব। কি? মাগে পায়ে পড়ি গো, তারপর? মেলাতে দেব। ও, তুই বোকা নিবি?
নিবি রে? হ্যাঁ আমি বউ কালিব শুনছেন, আমি বউ কালিব। হ্যাঁ ওটা তোর বাবাকে দিস চড়িয়ে বেড়াবে করবে। তুই কি নিবি? ওটা না দেবো কি? যা হবে ও বলে দিব, আমার ভিতর দাম নেই। আরে বল না কি রে? মারে দিব বলে আশা দিলি রে, মারে কষ্ট দিলি আমাকে, তোকে দিতে হবে, তোকে দিতে হবে। আমি এত বড় হয়ে গেলাম বিহাতে নাগে। বিহা? আরে আই মরে গেলি? যাতে তুই না মারিস। হাই ভগবান, আরে তোকে না মেরে তুই যদি এত কাঁদিস, মারলে কত কাঁদবি? মারলে মনে হয় মরে যাবো আমি। না বেটা রে, হ্যাঁ। তুই যদি মরিস হ্যাঁ। আমি থাকতে পারবো? দেখ মা তুই আমার গর্ভধার ধারিনি মা। হ্যাঁ, গর্ভধারিণী মা? হ্যাঁ গর্ভধারিনি মা। হ্যাঁ 10 মাস 10 দিন তোর পেটে থেকেছি, হ্যাঁ। কিন্তু বাবা ওর পেটে আমাকে 1 ঘন্টাও রাখেনি। হ্যাঁ। আরে বাবারা গর্ভবতী হয়, মেয়েরা হয়। আচ্ছা মা, মা শুন না, আমাকে কি? আমাকে তুই তো খাটতে পারিস না, আমাকে বিহা দে না রে। আরে তোর বিয়ের বয়স হয়নি রে? বয়স হয়নি? না বয়স হয়নি? না। তোর কাজের কুস্তি দেখি আমি। আরে ধরে শোন, শোন না রে। কাজের বেলাতে বলিস না, কাজের বেলাতে শোন। বলিস। তুই তো কোন তোর বয়স হয়ে গেলে কাজে যা, আগে বিয়া কর। আরে তুই এখন ছোট আছিস। ছোট? হ্যাঁ। মা আগে, মা কি? আমি ছোট মেয়েকে বিয়ে করবো। ছোট মেয়ে? হ্যাঁ ছোট মেয়ে কোথায় পাবি? ছোট মেয়েকে বিয়ে করলে কিনা ওকে পুষে পাশে মানুষ করবো, তখন না বিয়ে করবো। ও হ্যাঁ ঠিক আছে। শোন মা, আমি যখন বিয়ে করবো কিনা, হ্যাঁ আমার বিয়েতে এগুলো যতগুলো মায়ের ভক্ত আছে হ্যাঁ। সবাইকে বড় বড় কার্ড দিব, তারপরে? আর কার্ড দিয়ে সবারই বাড়ি ভোজ খেতে যাবো। আরে তুই কান দিবি ওদের কাজ, তুই যখন ওদের বাড়ি ভোজ খেতে যাবো না? তোর মাথা খারাপ হয়েছে? কেন কি হলো? আরে তুই যখন ওদেরকে কার্ড দিবি কি না, হ্যাঁ। তোর বাড়ি আসবে ওরা সবাই খেতে। ও সবাই আমার বাড়িতে আসবে? হ্যাঁ। এবার সবাইকে বড় বড় কার্ড দেবো, সবাই আমার বাড়ি ভোজ খেতে আসবে, আর 1.5 কেজি করে চাল নিয়ে আসবে। চাল ডাল সব তোমার কাছেই থাকবে। আচ্ছা খাবে তো দিবে কে গে? তুই যে নিমন্ত্রণ করলি, ও নিমন্ত্রণ তুই করবি আর ওরা চাল ডাল নিয়ে আসবে। আচ্ছা, এবার আমার বউকে সবাই দেখতে আসবে, ভালো মন্দ খেয়ে যাবে, এবার আমার বউকে সবাই অভিশাপ করে যাবে। আই ভগবান, আরে অভিশাপ নয়, কি? বলো আশীর্বাদ দিয়ে যাবে। আশীর্বাদ। এবার হ্যাঁ বউ আমার মাথায় সিঁদুর ঘুষবে গে। তোর মাথায়? হ্যাঁ। আরে না, বউয়ের মাথায় তুই ঘুষবি। ও, আমি বউয়ের মাথায় ঘুষবো? হ্যাঁ। আমি বউয়ের মাথায় সিঁদুর ঘুষবো, হ্যাঁ। সিঁদুর ঘুষে বউকে ভক্তি করবো গে। No, আরে no, পাগল no. ছেলে, বউয়ের পায়েতে ভক্তি করে? কে করবে তো? আরে বউটা তোর পায়ে ভক্তি করবে। ও বউয়ের মাথায় সিঁদুর ঘুষবো, এবার বউ আমাকে ভক্তি করবে, তো ওকে আমি কি করবো? আশীর্বাদ করবি। বউ আমাকে ভক্তি করবে, বউয়ের মাথায় সিঁদুর ঘুষবো, বউ আমাকে ভক্তি করবে, বউকে আমি আশীর্বাদ করবো, হ্যাঁ। বউ আমাকে তিলে তিলে বেরবাদ করবে। জমানো টাকা খাবে না, এটা দাও, ওই আমার পাউডার দিলে মিষ্টি দাও, পাবো কোথায়? বিয়ে করতে গেলে তো দিতে হবে বাবা। সত্যি মা, এবার আমাকে স্বামী বলবে, হ্যাঁ। আর তোকে মামি বলবে। হ্যাঁ। আমি তার শাশুড়ি মা হবো। শাশুড়ি মা, হ্যাঁ। আমি এখন বিয়ে করবো না মা, কেন রে? আমি এখন দাঁতে নি। দাঁতিনি? হ্যাঁ, মানে তার কি? মানে দুধের দাঁত হয়নি। ও, আমি এমন একটা মেয়েকে দেখে বিয়ে করবো যাতে সব দিন তোকে আমাকে কি ভালোবাসে? সব দিন তোকে ভাত না দেয়। ওই হাত ছাড়া। আমি কোন চালের ভাত না দেয়, ভালো চালের ভাত দেয়। ও, ওই কথা বলছি, তুই আমাকে ভুল বুঝাইছিস তুই কেন? আমার আদরে ছেলে রে। কাঁদিস না বাবা, চোখ চোখ। আমি এখন বিয়ে করবো না মা, আগে নিজের পায়ে দাঁড়াবো, হ্যাঁ তারপর বিয়ে করবো। আরে কেমন বউ নিবি? হ্যাঁ বউ হ্যাঁ ছোট, আমি যেরকম ছোট ওই ছোট নেবে। আচ্ছা মা, এখন বিয়ে করবো না, চল। তাহলে চল নদী দেখি। হ্যাঁ হ্যাঁ মাগে, হ্যাঁ। মাগে আমার হিসি লেগেছে মা, হ্যাঁ। কি? হিসি লেগেছে মা। এদিকে, এদিকে, এদিকে। আয়! আরে সবাই তোকে মারবে জানিস? বাপরে, আরে তোকে বললাম কি ঢাকাতে পেচ্ছাপ করবি। হ্যাঁ এখন আমার পেট খারাপ
খালি হলো তখন দেখি হ্যাঁ চলো তাহলে চলো হ্যাঁ হ্যাঁ। কাপড়টা নেই আচ্ছা মা আচ্ছা কি রে তুই আমাকে দিয়ে দিবি কিভাবে দিবি বলতো কেন তোর কাছে তো টাকা পয়সা নাই আহ, হ্যাঁ যাদের যে কাপড় কেটেছি হ্যাঁ। ওদের কাছে আমার পয়সা ধার বাকি পড়ে আছে এদের কাছে হ্যাঁ টাকা দেবে কেন দেবে না কাপড় কিনছি কাপড় কাপড় কাচতে গেলে তো টাকা দিতে হবে তুই তো টাকা চা তো কেমন করে চাইছিস চা কেন আর চা না এই যে মায়েরা মাসিরা দাদারা ভাইরা হ্যাঁ আমার মা ভোটে দাঁড়িয়েছে আমার মাকে ভোটটা এই! দিয়ে টাকা চাই বলে ঢং নাই টাকাটা বুঝি দেখ কেমন করে টাকা দিয়ে দে। দেখি দেখ টাকা কি এটা কি করছিস রে ওগো আমার মাসিরা ওগো আমার পিসিরা ওগো আমার ছোট ছোট বোনেরা ভালো ওগো আমার ভাতাররা ও ভাই দাদারা হ্যাঁ আমারই চুল হয়ে যাচ্ছে না চুল নয় ভুল হ্যাঁ সরি আই এম এ ভুল হ্যাঁ তো আপনারা আজকে থেকে তো বুঝতে পারছেন আজকে থেকে আমাদের দানা ঘাস উঠে যাবে সকালে এক মুঠি ভাত পাবো না আপনারা যা পারবেন দিবেন 1 টাকা 2 টাকা যা পারবেন দিবেন যদি 1 টাকা 2 টাকা না থাকে তাহলে 10 টাকা 20 টাকা দিলে হবে আর মা মাসিদের এখন পাওয়ার অনেক মা মাসিদের এখন পাওয়ার অনেক কারণ লক্ষ্মী ভান্ডারে 1000 করে টাকা ঢুকছে হ্যাঁ হ্যাঁ কিছুদিন পরে 2000 টাকা ঢুকবে সত্যি বলেছিস হ্যাঁ আপনারা সবাই পারবেন কিন্তু দয়া করে ছোট্ট 1 টাকা দিবেন না হ্যাঁ যেই টাকা বাজারে চলছে না মনসা গান অনেক জন দিয়ে দিচ্ছে ও দেখছে যে কবে মনসা গান আছে ছোট্ট 1 টাকা দান করবো কারো কাজে লাগবে না আমাদের না আপনাদের তো ধনঞ্জয় হ্যাঁ তাহলে সকলের কাছে আমি ধার বাকি পয়সা পড়ে আছে হ্যাঁ এই দেখ একটা মাসি এক মাসে দিয়েছি মাসে দিয়েছে 10 টাকা হ্যাঁ আর উদয়ের কাছে কত টাকা পাবো তোর কাছে তো 100 টাকা পাবে প্রথমে উদয় দার বাবার কাছে যাবো দেখি কত টাকা দেয় আর ওর মার কাছে হ্যাঁ উদয় যদি 100 দেই হ্যাঁ তার বাবা কত দিতে পারে দেখ মা বাঁশ থেকে তো কমছি ধার বেশি হয় না হ্যাঁ হ্যাঁ তো বাবা বলেছে আমার বেটা থেকে আমি যাতে বেড়েই থাকি বাড়তে তো হবে বল বল মা তাড়াতাড়ি আচ্ছা বাবা হ্যাঁ ওই আমি নাম করা ধোপানি নাম চিন্তামণি কাপড় কাছে মনের মতো আমারই মতো ধনঞ্জয় মাকে কি রে ক টাকা দিছিস কি হয়েছে 20 টাকার নোট দিছিস দে হ্যাঁ চলেছে এই দে মালিক টাকা দে ছাড়বো না না তো এক্ষুনি ফাঁসি ঝুলবো টাকা দে 100 টাকা নিয়ে বাবা হ্যাঁ 20 টাকা নিবো না নাম করা ধোপা নাম চিন্তামণি কাপড় মনে কাপড় কাটি
এসে দিও